সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়তে থাকলেও মনের কি বয়স বাড়ে? মনের কিন্তু বয়স কখনোই বাড়ে না। যদিও আমরা বাবা মা, তার আগে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ। এবং আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে তো বাচ্চাদের টাইমটা দিবই, এবং আমরাও যেন কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। তাই আমরা সবসময় আমাদের প্রায়োরিটি থাকে দুজন মিলে একটু ঘুরবো, একটু রিক্সায় চড়বো, বাদাম খাবো, একটু বেড়াবো, হাতে হাত রেখে একটু চারিদিকের পরিবেশটা উপভোগ করব। তো ওই দিন আমরা বাচ্চাদেরকে ওর নানুর বাড়িতে দিয়ে ডিসাইড করলাম আজকে আমরা একটু ঘুরতে যাব, দুজন, শুধু শুধু দুজন, বাচ্চাদের নেব না। বাচ্চাদেরকে ওদের সেফ জোনে রেখে আমরা রওনা দিলাম একটু সিআরবির উদ্দেশ্যে। সিআরবিতে যাওয়ার পরে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং অনেক মানুষ, যা আমার মোটেও ভালো লাগছিল না। তো সিআরবির পাশেই নহিয়ার একটা রেস্টুরেন্ট ছিল, যেটাতে কিনা আমার এর আগে যাওয়া হয়নি। যদিও আমি খুবই পছন্দ করি বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে, যদিও আমি খেতে পারি না, তারপরও যাই, অর্ডার করি, আমার শখ পূরণ করি। এই হচ্ছে আল্লাহ তৌফিক দিয়েছেন যতটুকু আমার সাধ্যের মধ্যে, আলহামদুলিল্লাহ আমার জন্য। তো ওই দিন আমরা গেলাম এবং আমরা রুফটপে বসলাম। ওখান থেকে রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। আমার জামাই আমার ছবি নেওয়ার জন্য খুবই ব্যস্ত ছিল, আমাকে ধমক দিচ্ছিল যে একটা ছবিও তোমার সুন্দর আসছে না, তো নড়ানড়ি করো কেন, চুপ করে বসো। আর ওই ফাঁকে আমি বাহিরের ভিডিও নিচ্ছিলাম আর সে আমার ভিডিও নিচ্ছিল। তো এরপরে আমাকে চুপ করে বসতে বললো যে চুপ করে বসো, আমি দেখি তোমার সুন্দর ছবি নিতে পারি কিনা। যেহেতু আমার সবসময় অভিযোগ থাকে যে তুমি আমার ভালো কোনো ছবি নিতে পারো না, ক্লিপ নিতে পারো না, ওই দিন একটু চেষ্টা ছিল আর কি। আর আমি খুব রেডি ফেডি হই নাই, আমি আমার বোরকাটা গায়ে ঝুলিয়ে চলে গিয়েছি দুজন একটু সময় স্পেন্ড করার জন্য। তো আমরা নাস্তা অর্ডার করার পর আমাদের এখানে আমরা যা যা অর্ডার করেছিলাম সব কিছুই চলে আসছিলো। এখানে কালামারি ছিল, শ্রিম ছিল, চিকেন ছিল, থাই স্যুপ ছিল, এছাড়াও আরও কী অনিয়ন ফ্রাই ছিল, আরও অনেক কিছুই ছিল, মাশরুম ছিল, তারপর আপনার আরও অনেক কিছুই ছিল, অনেক সর্টেড টাইপের অনেক কিছুই ছিল। তো আমরা ওখানে ঘোরাফেরা করার পর একটু রিক্সায় চড়েছি, রিক্সায় চড়ার পরেই তো এই দিনের কিছু ছবি এখানে অ্যাড করে দিয়েছি। সবসময় চেষ্টা করবেন ছেলেমেয়ের পাশাপাশি যেন নিজেদের জীবনটা অনেক সুন্দর হয়, দাম্পত্য জীবনটা যেন অনেক সুখের হয়, একজন একজনকে সময় দিবেন, ভালোবাসবেন, বুঝতে চেষ্টা করবেন, দুজন দুজনের প্রত্যেকটা চাওয়া পাওয়াকে গুরুত্ব দিবেন, তাহলে দেখবেন আপনাদের সংসার জীবনটা অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ